ব্রহ্মপুত্র নদী প্রত্যেক বছর ভাঙ্গা তছনছ হইতেছে। ওই জায়গাতে সরকার টাকা দিছে স্থায়ী প্রতিরোধ করার জন্য, সেই কাজ সঠিকভাবে প্রয়োগ না করে কি করতেছে, তারা দুর্নীতি করতেছে। দুর্নীতি কত প্রকার এবং কি কি এদেরকে না দেখলে আপনারা বুঝবেন না। ঠিকাদারে এদেরকে টাকা দিছে, এক বস্তা বালু লোড করে নদীতে ফালাইলে 25 টাকা দেওয়া হয়। এরা কি করতেছে, একটা বস্তার ভিতরে বালু ঢুকাইতেছে, তার ভিতরে আরো 2-3টা জিও ব্যাগ ঢুকাইতেছে, ঢুকাইয়া বস্তার কাউন্টিং এরা বেশি বানাইতেছে যাতে এরা টাকা বেশি পায়। হাই রে দুর্নীতি গো। বস্তা যে তারা নদীর ভিতরে ফালাইছে তার ভিতরে কি করছে, তলে আরো জিও ব্যাগ দিছে, দিয়ে এরা তার উপর বস্তা লোড করে বালু ফালাইছে যাতে বস্তার কাউন্টিং বেশি হয়। এইরকম দুর্নীতি চালায় আছে লেবাররা। এরকম যদি দুর্নীতি লেবাররা চালায় তাহলে নদীর কাম কিভাবে সঠিকভাবে রূপায়ণ হবো? জলেশ্বর সমষ্টির সম্মানীয় এমএলএ জনাব আফতাবউদ্দিন মোল্লা সাহেব কড়া হুঁশিয়ারি দিয়েছে। সরকারি স্কিম হইল একটা জিও ব্যাগে 126 কেজি করে বালু লোড করা লাগবে। এমএলএ সাহেবের কড়া হুঁশিয়ারি, 126 কেজির যদি 1 কেজি কম হয় তথাপিও মাইনে নেওয়া হবে না, এই হুঙ্কার দিয়েছে জলেশ্বর সমষ্টির সম্মানীয় বিধায়ক আফতাবউদ্দিন মোল্লা সাহেব। নাওর যিবিলাক লেবার তেওঁলোকে কিছুমান বস্তাত কম দিয়ে বুলি শুনিছোঁ, আমি মাঝে মাঝে চেক করে চাই আছো 126 কেজি 1 কিলো কম হলে আমি মানি। এমএলএ সাহেবের কড়া হুঁশিয়ারি দেওয়ার পরেও সেখানে কিন্তু কখনো দুর্নীতি হতে পারে না। এই দুর্নীতি কারা করছে? তারা আর কেউ না, তারা হলো ওখানকার কাজ করা শ্রমিক। যেই শ্রমিকগুলা এই অবৈধ কাজ করছে ইতিমধ্যে ওই শ্রমিকগুলাকে ওখান থেকে বহিষ্কার করা হয়েছে। এটা খুবই ভালো এবং প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছে ওখানকার কর্তৃপক্ষ। যেই শ্রমিকগুলা এই ফাঁকিবাজ এবং অবৈধ কাজ করছে তাদের উদ্দেশ্যে আর কি বলবো, ভাই এবং চাচা, আপনারা যেই পন্থা হাতে নিয়েছিলেন, আপনারা কিন্তু ভাবছিলেন 10 বস্তার কাজ করব এবং 20 বস্তার টাকা নিব। এই কাজ করা যেই কথা, নিজের পায়ে নিজে কুড়াল মারা একই কথা। কারণ এটা আপনাদের এলাকা, আপনারা ভালো করে কাজ করলে আপনাদের এলাকা সুরক্ষা থাকবো। আর যদি আপনারা খারাপ করে কাজ করেন তাহলে প্রত্যেক বছরের মতো আপনাদের বাড়িঘর নদী তো ভাঙবই। এটা কিন্তু জলেশ্বর সমষ্টির অন্তর্গত টাকিমারি মধুপুরের ভিডিও না, এটা সম্ভবত লাহুরিঘাট অথবা মুড়িগাঁওয়ের ভিডিও হবে। আমাদের টাকিমারি মধুপুরে যে কাজ চলছে সেটা কিন্তু সরকারি স্কিম হিসাবেই চলছে। সেই কাজ পরিদর্শন করে আছে কয়দিন পরে পরে আমাদের জলেশ্বর সমষ্টির স্থানীয় এমএলএ জনাব আফতাবউদ্দিন মোল্লা সাহেব। সেখানে আফতাবউদ্দিন মোল্লা সাহেব গিয়া শ্রমিক এবং কর্তৃপক্ষকে বলে আছে ওখানে কোনো দুর্নীতি চলবে না, সরকারি স্কিম মোতাবেক কাজ করতে হবে। সেখানে কখনো দুর্নীতি হতে পারে না, কারণ সেখানকার স্থানীয় রাইস এবং শ্রমিক সচেতনভাবে কাজ করছে। টাকিমারি মধুপুরের রাইস এবং সেখানে কাজ করা শ্রমিকদের একটাই কথা, তাদের কথা হলো কাজ ভালো লাগে, সেখানে নদী প্রতিরোধ লাগে স্থায়ীভাবে। আমি এই ভিডিওর দ্বারা টাকিমারি মধুপুর রাইসকে আমি অনুরোধ জানাই আপনারা সবসময় নজর রাখবেন যাতে সেখানে দুর্নীতি হতে পারে না, সেখানে সঠিকভাবে কাজ রূপায়ণ হয়। এবং জলেশ্বর সমষ্টির রাইস আপনারা নিশ্চিত থাকতে পারেন আমাদের এখানে কখনো এরকম দুর্নীতি হতেই পারে না। সোশ্যাল মিডিয়াতে এই দুর্নীতির ভিডিওটা দেখে কতজনে ভাবতেছে এটা টাকিমারি মধুপুরের দুর্নীতি। আসলে এটা টাকিমারি মধুপুরের ভিডিও না, এটা সম্ভবত লাহুরিঘাট অথবা মুড়িগাঁওয়ের ভিডিও হবে। যাতে আপনারা বিভ্রান্তর সম্মুখীন না হন সেই উদ্দেশ্য আমার এই ভিডিওটা আজকে আমি বানাইলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকে আমার এই ভিডিওটা সমাপ্ত করলাম। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটি ফলো করে সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।